বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোলপাড়া গ্রাম। আর এই পোলপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট কলাগাছি নদী। ওপারে সন্দেশখালী পঞ্চায়েতের দাড়ির জঙ্গল এলাকা। আর এই নদী পারাপারের জন্য তৈরি হয়েছিল জেটি। আর সেই জেটি ৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে ৪ লক্ষ টাকা ব্যয়ে জেটি তৈরি করা হলেও জেটি ভেঙে পড়ছে, এবং সেই অভিযোগ গ্রামবাসীদের। আর সেই বিষয়টিও তারা সিবিআইকে জানাতে চায়। সেই জেটি ঘাটে আমরা যে দেখতে পাচ্ছি যে 2015-16 সালের যে জেটি ঘাটটা ছিল, সেটা আমরা যতটুকু জানি আমরা, এটা হচ্ছে মানে সেই সময়কার যে ছিলেন এমএলএ ছিলেন নিরাপদ সর্দারের মানে অর্থ তহবিল থেকে এটা দেওয়া হয়েছিল। কিন্তু উনি আবার সেটাকে মানে বিডিও আন্ডারে দিয়েছিলেন যে ফান্ডটা, সেই ফান্ড বিডিও আন্ডার থেকে যখন এটা জেটি ঘাটটা যখন নির্মাণ করা হয়, সেই সময় এই অঞ্চলে আমাদের ক্ষমতা ছিলেন টিএমসির ক্ষমতা ছিলেন। এবার সেই সময় এইটাকে ওনারা মানে পরিকল্পিতভাবে এইটাকে ৪ লক্ষ টাকা জেটি ঘাটটাকে ওনারা মানে নিম্নমানের মাল মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছেন। এবং এই বিষয়টি আপনারা সিবিআইকে জানাবেন? আমরা অবশ্যই জানাবো। আমরা দাবি করবো যে এই সব টাকাগুলো গেল কোথায়। ৪ লক্ষ টাকা দিয়ে জেটিটা তৈরি করা হয়েছে, কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি যে জেটির ভাঙা অংশ বিশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। অর্থাৎ জেটি বানানো হলেও কিন্তু সেই জেটিটি কাজ করছে না, এবং বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এখানকার বাসিন্দাদের। এবং নানা কাজে কর্মে সন্দেশখালী ১ নম্বর ব্লক যেটা ন্যাজার, সেখানে নদী পেরিয়ে পৌঁছতে হয় গ্রামবাসীদের। আর এই জেটি খারাপ হওয়ার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। এই বিষয়টিও তারা সিবিআইকে নালিশ করতে চায়, এমনটা জানিয়েছেন গ্রামবাসীরা। ক্যামেরায় সন্দীপ সাধুকের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। এখনো বেরমজুরের বাসিন্দারা বলছেন যে নিজের জমি ফেরত পেতে চাইলে শঙ্কর সর্দাররা টাকা চাইছেন। অর্থাৎ শেখ শাহজাহান গ্রেফতার হলেও এখনো দাপট কমেনি শেখ শাহজাহান বাহিনীর। শাসক দল তারাই নিয়ন্ত্রণ করছে পুলিশকে, যে অভিযোগ করছেন সন্দেশখালীর বাসিন্দারা। এবং তারা একইভাবে দিনের পর দিন, আপনারা জানেন ৫ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার পর থেকে তারা একই অভিযোগ করে আসছিলেন। নারী নির্যাতন থেকে শুরু করে জমি লুট থেকে শুরু করে পুলিশে জানাতে গেলে পুলিশ তাদের পাঠিয়ে দিত শেখ শাহজাহানের কাছে, বলতো শিবু সর্দারদের কাছে, শিবু হাজরার কাছে যান, উত্তম সর্দারদের কাছে যান। আর তাই তারা পুলিশে আর ভরসা রাখছেন না, সিবিআই তদন্ত চাইছেন। সিবিআই তদন্ত করুক, তারা সুবিচার পাবেন, এমনটাই বলছেন সন্দেশখালীর মানুষজন। আর রেখা পাত্র সন্দেশখালীর, আপনারা জানেন যে বসিরহাট লোকসভার অন্তর্গত, সেই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি বলছেন যে মা বোনেরা সিবিআই তদন্ত চাইছেন, কারণ সিবিআই এলেই সঠিক বিচার হবে। কি বলছেন রেখা পাত্র? খুবই ভালো হয়। দেখুন, আমাদের ওখানে প্রিয়াঙ্কা টেবিল ম্যাডাম গেছিলেন, তো উনিও সত্যি ওনার পরিশ্রমের কোনো তুলনা হয় না। উনি যেভাবে মা বোনদের পাশে গেছেন, বুধে বুধে গ্রামে গ্রামে গিয়ে উনি ক্যাম্প করে সবার কাছ থেকে সবার মানে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, কেস ফাইল করেছেন ওনার কাছে। তো আমি চাইবো এটা যে অনলাইন যেটা করতে চাইছেন সেটাও করলে সুবিধাই হবে, কেননা মা বোনেরা অনেকেই এখনও নিজের মুখ খুলতে পারেননি। অনেক মা বোনেরা এখনও ভয়ে ঘরে বসে আছেন। আমি চাইবো এইভাবে হলে হয়তো ওরা আরও সাহস পাবে। ওনারা সবার সামনে যেতে ভয় পাচ্ছিলেন, কিন্তু এইবার হয়তো এই অনলাইনের মাধ্যমে হয়তো ভয়টা ভাঙবে, ওনারা ঘরে বসেই অভিযোগটা করতে পারবেন। দেখুন, টেবিলবালদি তো পরে প্রিয়াঙ্কা টেবিলবালদি তো হেল্প করছেনই, তো আমি চাইবো সবাই মিলে ওনার সহযোগিতা করুক, ওনার সাথে থাকুক এবং ওনার সাথে নিয়ে এই অভিযোগগুলো করুক, আমি এটাই চাইবো।